কেন খাই? চুমু খেলে কি পেট ভরে? তাছাড়া আবার কি, চুমু খেলে তো শুধু মনই ভরে বন্ধুরা, ঠিক কি না? সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর দেখো আজকে আমি সকাল সকাল, প্রায় এখন ঘড়িতে বাজে সকাল 8:30 8টা। তো আমি ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি। আর এত সকালে ওঠার কারণ, সকাল সকাল পার্সেলের ফোন চলে এসেছিলো। তো সবাইকে বলবো আজকে ভিডিওটা কেউ দেখতে মিস করো না, পুরোটা দেখো। তো দেখো দুটো পার্সেল এসছে। ওরা সকালবেলা আমাকে যা তা বললো যে আমি নাকি শুধু কিনেই যাই ঘড়ি কিনে যাই। আচ্ছা, এই দুটো বললাম যে আমার দুজনকে দেওয়ার আছে দুটো গিফট, তাই কিনেছি। তো এরা আবার সে আমাকে যা তা বললো। ওর একটু জ্বর এসছে, শরীরটা খারাপ, তাই সকালবেলা ওটা আমি কিছুই বলিনি। আমি বলেছি ফোনপেটা করে দাও, আমি ক্যাশটা তোমায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো মুখ চুকের অবস্থা দেখো, তোমাদের তো দেখালামই। আর এখন কাছে আসতে হবে আবার, খুব গালিগালাজ দিল। একটা ফোন পে ইউজ করতে পারে না, একটা পেমেন্ট পাঠাতে পারে না। আর আমি যদি এখন মরেই যাই, কে দায়িত্ব নেবে এসবের বলো তো? আরে মরবা না। এটিএম থেকে টাকা তুলতে পারে না। মানুষের নিঃশ্বাসে বিশ্বাস আছে বন্ধুরা, বলো? আরে না, কালকে থেকে আমার এত শরীর খারাপ, প্রচন্ড জ্বর। আর শরীর খারাপ, জ্বর এলে কেউ ওইসব বলে? আমার 102, আমার এতেই মরণ। বলছি শিউলি চা খাবে একটু? আমার চা খাও শিউলি। এটা আমার ফ্যামিলিগত প্রবলেম, মানে আমার ঠাকমা দাদু সব এরকম ভাবেই মারা গেছে, আমারও এতেই মরণ। না তোমার এখনো দেরি আছে, শুধু ফালতু কথা। তো যাই হোক, এরা গিফট দুটো দেখে এদের আবার কিরকম হচ্ছে, যাই হোক কিছু বলার নেই। এমনও কি পার্সেলটা দেখো কাগজেও আসেনি, যে গিফটগুলো দেওয়ার আগে দেখাবো ওদেরকে যে ভালো হয়েছে কি না, সেটাও আমার উপায় নেই। তো যাই হোক এখন তুলে রাখি। তো যেখানে যাওয়ার সেখানে যাব, একটু পরে রেডি হব, বুঝতেই পারছো। খালি নিজেদের কিনা সব, খালি মানে কিছু এরাই আবার বলছে। দেখো কি বলছে, দেখো বলছে যে পার্সেল দুটো এলো যে কার জন্য বলছি তো, বলবোই তো। আমি তো ভাবলাম আমাদের জন্য। ওরা আমাকে কি দেয়? ওরা আমাকে কি দেয়? যেটুকু নিয়ে হয় ইনকাম করে নি, ওরা আমাকে কি দেয়? কাজ করে দিই হচ্ছে ওই সিরাম দিয়ে দি, জামা প্যান্ট কেচে দি, আবার কি করবে তোমার জন্য? তার জন্য গিফট দিতে হবে ওকে? অবশ্যই। ওকে কেন, আমাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। কি বলছেন কি? তাছাড়া আবার কি গিফট লাগবে বন্ধুরা? সত্যি হিংসা না। সকালবেলায় কি আমার পার্সেল এসেছে সেই দেখার জন্য দুজনে দাঁড়িয়ে আছে। দেখো এই দেখো একজনে তো জ্বরে পাগল হয়ে যাচ্ছে, তাও কি পার্সেল এসেছে দেখি। আর এই নিয়ে তো সেই তখন থেকে কত আশা, ভাবলাম আমার জন্য এনেছো, ও এনেছো, মানে শখের শেষ নেই। এরা আমাকে কি দেয় তার ঠিক নেই। আবার বলেছে ফোনে, তোমার কি বললি আর একবার বল কথাটা। আমাদের তো না তোদের দেবো কেন? তুই দেখি খোলো। আর বলো না, দুজনে দুটো খোলা ধর। একে এইটা দিচ্ছি খোল, তোমাকে এইটা দিচ্ছি তুমি খোলো। খোলো যা, পাশাপাশি যা, চলে যা, খোলাখুলি শুরু কর। ও আমার এত তুমি খোলো ওটা। তাকাতে পারছি না। তোমার না, এটা যার হাতে আছে এটা তারই জন্য। সে তো এখন প্যান্ট শার্ট পরা শুরু করেছে, তাই তার জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে। ফুটো করে নিয়ে আসিস, নাহলে তোর যা মাজার দশা। আর সে অনেকদিন আগে আমাকে বলেছিল আমাকে একটা মানি ব্যাগ কিনে দিবা। তো ওর তো মানি কত থাকে কাছে, খুব খরচার হাত। এটা তো তোমাকে দিই, ভালোই হয়েছে। তা ওকে একটা পয়সা ঢুকিয়ে তারপরে দিতে পারতা। হ্যাঁ, খালি কি করে ও ফ্লিপকার্ট থেকে তোমাকে কি পয়সা ঢুকিয়ে দেবে নাকি? তুমি পরে ভরে আবার ও সে ঢুকিয়ে দেবো। খোলো তুমি একটা, খোলো উল্টে দেব। হ্যাঁ, ও একটা খুললো, তুমি একটা খোলো। শিউলি কত কথা শোনালো আজকে আমায়, দেখি। এটা হচ্ছে তোমার জন্য, তুমি আগের দিন দেখলে। আজ অবধি তো ওকে কোনো স্পেশাল গিফট দিতে গিয়ে
বলে দিয়ে ছাড়া পারলাম না, যাও বা বলে দিলাম, আবার কোনোটা তো না বলে দিয়েছি, সেটা আবার ওর পছন্দ হয়নি, মানে কাপড়টার জন্য। জানি না এর কাপড়টা কেমন এসছে, না হলে আবার এক্সচেঞ্জ করতে পারি, কারণ আজ অবধি আমি ওকে কোনো গিফট আমি করে শান্তি পেলাম না জীবনে। তা তুই জানিস তোর পছন্দ কিনা ওটা, আমি কি করে বলবো? এর যা না কুচু বাবা, আমি একে কিছু দিতে সত্যিই খুব ভয় পাই। তো এই দেখো ওর নীল জামাটা নষ্ট হয়ে গেছিলো, আমার নীল বেনারসিটা পরার অভাব হচ্ছিল, তো দেখলাম একটা জামা অর্ডার দিয়েই দিই, তো ওর জন্য এই জামাটা অর্ডার দিলাম। তো যাই হোক, জীবনে প্রথম ওকে একটা জামা দিয়ে এখন বলছে যে হ্যাঁ হয়েছে পছন্দ। মানে ওকে এর আগে যা কিনে দিয়েছি সারপ্রাইজ দিতে গিয়ে তো বলেই দিয়েছি অর্ধেক কথা। মানিটা আমি দিয়েছি, মা টাকাটা তো আমিই দিলাম, শিউলি টাকা কে দিল? সত্যি কথা বল। আমাকে তুমি যা দেবে আমার তাই পছন্দ। না তবুও তোর একটা পছন্দ বলতে নেই, তোর একটা সুন্দর বেল্ট নেই, তাই জন্য সুন্দর বেল্টটা কিনে দিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শিউলি ফুটো করতে হবে, শিউলি দেখছি ওই কাকার দোকানে গিয়ে। তা মাজার তো সাইজ ছোট দেখেই দিয়েছিলাম ওর, হ্যাঁ 28 ছিল 30 ছিল, 28টা দিইনি 30টা দিয়েছি, যদি একটু মোটা হয় পরবর্তীতে ওই জন্য 30 দিয়েছি। আর একটা পছন্দ হয়েছিল ডিজাইন দেখে, সেটা আবার সেই 40। আমি বললাম বাবা হরে কৃষ্ণ, তো কেমন হয়েছে বল? তোদের তো মনে আমাকে অনেক গালাগালি দিলি তোরা দুজনে মিলে, ভাবলি যে নিজেই শুধু নিয়ে যায়। ভালো হয়েছে, পরবো জামাটা সব পুজোতে। না না তুই পুজোতে ব্যবহার করিস না, তুই এখনই কর, পুজোতে দেওয়ার জন্য আমি আছি। প্রথমে শিউলির জন্য একটা জামাই পছন্দ করেছিলাম, তো জামা পছন্দ করতে করতে দেখলাম যে বেল্ট আর মানি ব্যাগ চলে এলো, যেটা আগামী দিনই পাওয়া যাবে, মানে আমি গতকালকে অর্ডার দিয়েছি, আজকে এসছে। তো দেখলে না তো মানে ও হুলিকে দেখো কত খুশি। খুশি না, আমি তখন ফোনেও বললাম। কি বললি? ও এই যে মন্দিরা, ওই তুমি সিঁদুর পরো কেন গো? সিঁদুর পরি কেন? হ্যাঁ, এটা আমার প্রশ্ন জাগলো মনে। ও মা সিঁদুর পরবো না? এটাই তো কথা আমার, তুমি সিঁদুরটা কেন পরো? না, অনেকে দেখি তো কমেন্ট করে যে তুমি সিঁদুর কেন পরো, এর জন্য আমারও প্রশ্ন। ইচ্ছা, কারণ একটা অ্যাকচুয়ালি বিয়ে তাহলে হচ্ছে বৈশাখী, অনেকেই দেখেছে হয়তো যে বৈশাখী আমাদের বিবাহবার্ষিকীতে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তো সেই জন্য সেই মূল্যটা আমি দিই, সেই জন্যই সিঁদুরটা পরি। সেটা যার যা ইচ্ছে সে সেরকম ভাবে, সেটা মানুষের মানসিকতা, তাই না? কতজনের বিয়ে করে স্বামী এত ভালোবাসে তাও সিঁদুর পরে না, শাখা পরে না, তো কি হয়েছে? আমার ইচ্ছা, আমি প্রায়োরিটি দিই জিনিসটাকে, তাই জন্য আমি সিঁদুরটা পরি, আমার কাছে মনে হয়। হ্যাঁ অনেক সময় অনেকভাবে পরি, কিন্তু সিঁদুরটাকে আমি সবসময় মানে কি বলবো সম্মান দিই, কারণ বৈশাখী ছেলে হোক আর মেয়ে হোক সিঁদুর তো পরিয়েছে, সেটাকে সম্মান দেওয়াটা উচিত আমার মনে হয়। তো যার যেটা মনে হয়েছে সে সেটা বলেছে, সেই নিয়ে কোনো আমার কিছু আসে না। তো যাই হোক, তখন কিছুটা কথা বলতে বলতে হয়তো থেমে গেছিলাম, কেউ এসেছিল তাই। তো যেটা বলছিলাম, সিঁদুর তো মানুষ কী জন্য পড়ে? মঙ্গল অমঙ্গলের জন্য তো পড়ে, তার ভালোবাসার মানুষের। তো বৈশাখীকে দেখো ভালোবেসেছি, বৈশাখীও আমাকে ভালোবেসেছে। দেখো দুটো মেয়েই বলো আর ছেলেই বলো, আত্মাটা তো যাকে পছন্দ করে, যার সঙ্গে ভালো থাকে, সে তার তো মঙ্গল চাইবেই। তো আমিও চাই ও ভালো থাকুক, সুস্থ থাকুক। বারবারই বলছি, তোমরা তো দেখেইছো, এমনকি খবরের চ্যানেলেও বেরিয়েছিল, তোমরা দেখেছো, ওখানে সবার সামনেই বৈশাখী আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছিল, প্লাস ভগবানকে সাক্ষী রেখে। দেখো আমি মনে করি, তার সাথে এইদিকে এই যে বন্ধুরা, নেল পালিশটা তাহলে কার জন্য পরো? এই সিঁদুরটা নাই তুমি আমার জন্য পরো, নেল পালিশটা কার জন্য পরো? মা, তা নেল পালিশ তো সবাই পরে, তাহলে কি? আর কি মানে ভালো, ও নয় আমার ভালোবাসার জন্য শীতিতে সিঁদুর পরে, নেল পালিশটা কার জন্য পরে? নেল পালিশটা তোমার জন্যই পরে। আমার জন্য পরে? কার জন্য পরবে? আমি কি বলেছি? সব মেয়েরাই পরে, অবিবাহিত মেয়েরাও পরে, তারা কার জন্য পরে? সত্যি না, মিথ্যে। তুমি বলো।
না নেল পালিশটা প্রেমিকার জন্য পরে আমি আমার প্রেমিকা আছে হয়তো ওই জন্য পড়ছি। অসহ্য সত্যি আর যেমনি প্রশ্ন করেছি তেমনি উত্তর দিয়েছি তোমাকে। তোমার মুখ থেকে এই প্রশ্নটা বানাই না। শুনেছ? কি শুনবো? নেল পালিশটা প্রেমিকার জন্য পড়ি। ও আচ্ছা, ভালো ভালো। বলো কি বলছিলে তুমি? কথা তো বলছিলাম, তুমি তো কেটে দিলে না লাইনটা। লাইন কেটে দিচ্ছিলাম না, আমি বলছিলাম আশা করি না মানুষে দেখো এটা একদম ঠিক, আমি পেছন থেকেই বলছি যেহেতু ক্যামেরাটা ধরে আছি। না আমি এটাই বলছিলাম যে ভগবান সব জায়গায় বিরাজমান, তার একদম। সে সবসময় সবার অন্তরে। না একজনা বলেছে যে ও তো মেয়ে, ওর জন্য আবার কেউ সিঁদুর পরে নাকি, না তুমি তোমার এক্স বরের হয়ে এখনো সিঁদুর পরো, এটা একজনা কমেন্টস করেছে অনেকদিন আমি আগে। মাঝে সিঁদুরই পরতাম না, যখন বৈশাখীর কাছে আসেনি তখন আমি সিঁদুর পরা টোটালি বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ কিছু মানুষের মানে কথাবার্তা চাল চলন, তাদের জন্য যখন রাস্তায় বেরোতাম তখন হয়তো হালকা সামান্য কিঞ্চিত মানে ওটা দিয়ে বেরোতাম, তাছাড়া আমার- নিজেকে বাঁচানোর জন্য সেটা বলো। একদম। সমাজে তো অনেক ভালো ভালো পুরুষ, মানে দেখো একটা মানুষের জন্য সবার বদনাম তো করতে পারি না, তেমনি একটা মেয়ে খারাপ বলে সব মেয়েরা খারাপ হতে পারে না, তেমনি একটা পুরুষ খারাপ বলে যে সব পুরুষরা খারাপ তেমনও না। কিন্তু কিছু কিছু মানে কি বলবো, ভীষণ সুন্দর সুন্দর পুরুষ কিছু কিছু আছে চরিত্রবান। হ্যাঁ মানে তাদের চরিত্র মানে গঙ্গা জলে ধুলেও মানে জীবনে পরিষ্কার হবে না, সেই সব মানুষের হাত থেকে বাঁচার জন্য। এবং কিছু মহিলার মানে সুন্দর মুখের ভাষা, যেরকম আমাদের চ্যানেলেও অনেক মহিলা আছে যারা যারা ভদ্র মহিলা, যারা ভীষণ ভালো ভদ্র কথা মানে তারা হচ্ছে ধোয়া তুলসী পাতা আর কি। এরকম টাইপের মহিলাদের জন্য আর ওরকম টাইপের পুরুষদের জন্য ওই বলতে গেলে তখন শো করেই বেরোতে হতো বাচ্চাদের তাগিতে। তো এটাই হয়নি, এখনো হয়নি। তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারলে আমার কথাটা। চোখে দেখতে পাই না আমি আবার এইসব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি ইচ্ছা হয় মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরো এরকম অনেক 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 কথা মানে অনেক কিছু জানানোর তোমাদের বাকি আছে। আর শিউলি বলছি একটা কমেন্টের উত্তর নিয়ে আসবো, তো কি আমরা জোর করে ছেলে বানিয়ে দিয়েছি? তো ভেবেছিলাম এই ভিডিওটা নিয়ে পরে একদিন আসবো, কিন্তু যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা, সেটা নিয়েও তো সে কিছু নিশ্চয়ই উত্তরটা দেবে। ও আচ্ছা আরো আচ্ছা। কিছু মানুষ উত্তর দেবে, তো কালকে সেইটা নিয়ে সেই সব বিষয়গুলো নিয়ে নেই উত্তর দিতে চলে আসবে। হ্যাঁ কোশ্চেন অ্যান্সারের উত্তর অনেক দিইনি, তবে না শুধু যারা খারাপ কমেন্ট করেছে তাদের উত্তর না, যারা ভালো অনেক কমেন্ট করেছো সবার উত্তর নিয়ে চলো আগামী দিনকেই ব্লগ দিচ্ছি কোশ্চেন অ্যান্সারের। অনেক দিন আমাদের উত্তরের কোনো ইয়ে আসেনি, চলো আজকে ঠিক করে নিই সবার প্রশ্নের উত্তর দেব, ভালো মন্দ সব কিছু মিশিয়ে। তোমরা কিন্তু ব্লগটাই চোখ রেখো, কারণ হয়তো তোমার কমেন্টের উত্তরটাও এর মধ্যে থাকবে। একদম। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর আজকে আমি একটু ভালো আছি কিনা সেটা জানাও, কালকে তো আমাকে অনেক দোষারোপ করেছো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম নিয়ে। ওষুধ খেয়ে কি ভালো আছে? আমাকে একটু দেখাই, এই যে হাতটা এসে গেল যেহেতু আমি নিজেকে নিজে দেখাচ্ছি তো ওই জন্য। আজকে একটু অনেকটা ভালো আছে, তার মধ্যে এসি চলছে বলে আমি মাথায় ওড়নাটা বেঁধে দিয়েছি, বুঝলে বন্ধুরা। অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তবে একদিনে তো আর কমবে না, খুবই ঠান্ডা লেগে গেছে, খুব কফ জমে গেছে বুকে, সেলেসা ভীষণ, তাই আর কি। এই দেখো ফুসুর ফুসুর করছে আমার। দেখো ফুসুর ফুসুর করছে, আমার নামে রাত দিন এরা শুধু নিন্দা করে জানো। নিন্দে না, পাচনের কথা বলো। পাচনের কথা বল। পাচন তো খেয়ে নিয়েছি। খেয়েছো তো সেটাই বলছি। ঠিক আছে। একবার খাবা? আছে আর না তাহলে থাক। চা আছে? না আজকে চা চা আবার কি করে থাকবে? আবার বাজে নেশা। না এখন চা খাওয়াটা বন্ধ। না আজকে শরীরটা ভালো নেই কোল্ড বলে আছে খাবা? না আজকে কোল্ড ড্রিঙ্কস খাবো না, সুস্থ হয়ে একটু খাও কোল্ড ড্রিঙ্কস। না আইসক্রিম আছে একটা, হ্যাঁ খাবা? না তুমি খাও, আমার নাম করে তুমি খেয়ে নাও তাহলেই হবে। দেখেছো বন্ধুরা, দেখো তোমার দেখো পেট ভরে যাবে? পেট না ভরলেও মন তো ভরবে, সেটা হতেই পারে। সবসময় পেট ভরতে হবে এরকম তো ব্যাপার নেই। এটা মানুষের চুমু কেন খায়? চুমু খেলে কি পেট ভরে? আর উল্টো পাল্টা কথা। তাছাড়া আবার কি, চুমু খেলে তো শুধু মনই ভরে বন্ধুরা, ঠিক কি না? এক একটা জিনিস এক একটা তাহলে
তুমি খেলে আমার পেট না ভরলেও মন ভরে যাবে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো হচ্ছে লাভ, 100% লাভ, বুঝতে পেরেছো? যাই হোক, চলো একটু বক বক করলাম, মনের কথা বললাম আর কি, ওরাও আমাকে মনের কথা শুনিয়ে দিল আর কি। তো চলো, টাটা।